হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে রবিবার, সকালবেলা এখন বেরিয়ে পড়েছি। এখন সকাল 7টা মতন বাজছে, কিন্তু দেখুন রোদের যা জোর, বাপরে বাপ, মনে হচ্ছে যেন বেলা 10টা বাজছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কল্যাণেশ্বরীর উদ্দেশ্যে। চলুন, পৌঁছে গেছি মন্দিরের সামনে, গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ছেলের বিয়ের আগে একবার এসেছিলাম, আমরা সবাই গোটা ফ্যামিলি মিলে এসেছিলাম, কিন্তু তখন না পুষ্পাঞ্জলি দেওয়া যায়নি, কারণ তখন এত ভিড় ছিল। শীতকালে তো একটু ভিড় হয় বেশি এখানে, ওই জন্য পুষ্পাঞ্জলি তখন দেওয়া হয়নি। তো সেই জন্য আবার অনেক দিন থেকে মনে মনে হচ্ছিল ওখানে মায়ের মন্দিরে যায়। আমাদের বাড়ি থেকে খুব বেশি জোর 20 মিনিট মতো লাগে কল্যাণেশ্বরীর মতো। আর এখন তো অটোগুলো হয়ে গেছে, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে যাওয়া আসার পক্ষে। অটোতে 30 টাকা নেয় ভাড়া পার হেড, আর যদি আপনি পিছনটা পুরো বুক করে নেন তাহলে 100 টাকা নেয়। আপনি 4 জন বসুন, 3 জন থেকে 4 জন বসা যায়। আজকে প্রচণ্ড ভিড়, বুঝতে পারছি না কেন, হয়তো কিছু আছে, হয়তো অনুষ্ঠান। তো তোমার এখানে বরাবরই করছিল যে অন্নপ্রাশন নাকি আছে দুটো ফ্যামিলির, সেই জন্য তারা এসেছে। দেখবেন মন্দিরে মন্দিরে এরকম ফলক দেখতে পাওয়া যায়, এটা আমার একদম ভালো লাগে না। আমার কাছে আমার বাড়ির লোকজন হচ্ছে আমার কাছে সবচেয়ে স্পেশাল, তাদের নামগুলোকে পা দিয়ে মারাক, এটা আমি একদম পছন্দ করি না। এখন মন্দিরের ভেতরের দিকে এক্সস্ট লাগিয়ে দিয়েছে, বাইরের লোকের আমরা এক্সস্টের হাওয়াগুলো খেতে পাচ্ছি, ভালোই লাগছে। আর মায়ের মূর্তিটা ওখান থেকে একটু দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের তো মূর্তি বলে কিছু নেই, এটা অ্যাকচুয়ালি বলে যে মায়ের পিঠের অংশ করে মা নাকি পিছন দিক করে বসে আছে, সেটাই হচ্ছে কল্যাণেশ্বরীর আসল ইয়ে। তো এখান থেকে একটু হাওয়াও আসছে, ভালোই লাগছে হাওয়াটা খেতে। বেশ এত গরম, প্রচণ্ড ঘেমে গেছে, আর প্রচণ্ড ভিড়। পুরো পিছনটা ঘুরে লাইন করে এখনও সাইডের দিকে আছি আমরা, এরপরে সামনের দিকে যাব। তো এই মন্দিরটা আগে এত মার্বেল টার্বেল দিয়ে করা ছিল না, বাঁধানো ছিল না। এখন মার্বেল টার্বেল দিয়ে বাঁধানো হয়, তারও আমরা অবশ্য অনেক ছোটো থেকেই দেখছি, তখন এত বাঁধানো ছিল না, এরকম লাল মতন রং করা ছিল। এবার আস্তে আস্তে এই লাল মন্দিরটা থেকে বেশ বাঁধানো হয়েছে, ভালো লাগছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এখন তো সব দিকে চতুর্দিকে মা কল্যাণেশ্বরীর নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, অনেক বাইরের লোকও এখানে আসে মন্দিরে। আমরা মন্দিরের ভেতরে কাছাকাছি চলে এসেছি, পুজোটা সেরে নিই, যাচ্ছি। আর ঠিক অপোজিটে রয়েছে একটা শিব মন্দির। জানেন তো, এই শিব মন্দিরে আমাদের বিয়েটা হয়েছিল। আমরা এই রাত্রেবেলায় 12টার সময় মন্দির খুলিয়ে আমাদের বিয়ে হয়েছিল এই কল্যাণেশ্বরীর শিব মন্দিরে। কল্যাণেশ্বরীর মন্দির তো খোলা যাবে না, শিব মন্দিরে বিয়ে হয়েছিল। তা আমরা একটু ঝর্ণার দিকে চলে এলাম, তো সেখানে তো একদম জল নেই, এত শুকনো খটখট করছে, পাত্রগুলো ভীষণ গরম, কেউ নামতেই পারছে না। অন্য সময় সব শীতকালে কত ফটো তোলে। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে মায়ের বুড়ো আঙুল পড়েছিল এখানে, তো সেইটা মন্দিরে গিয়ে সবাই পুজো দেয়। আমরা বাইরে থেকেই প্রণাম করলাম, একটু ভিড় আছে বলে। তো আমাদের পুজো টুজো হয়ে গেছে, আমরা একটু চা খাবো এবারে। চাও সকাল থেকে চা পর্যন্ত খাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো বলে। তো পুজো টুজোগুলো সব বেঁধে টেঁধে নিলাম, নিয়ে এবারে আমরা চলে যাচ্ছি একটু কচুরি খাবো। যারা মা কল্যাণেশ্বরী পুজোতে আসবেন অবশ্যই এখানকার কচুরি এবং জিলাপি খেয়ে দেখবেন। এখানকার কচুরি জিলাপির মতন অন্য জায়গায় কিন্তু কোথাও পাওয়া যায় না, খুব সুন্দর। তো চলুন, আমি ও ছেলে বাড়ির জন্য একটুখানি কচুরি জিলাপি সবাইকার জন্য নিয়ে নিলাম, এবং আমাদের হয়ে গেল পুজো পাশা দেওয়া। আমরা বাড়ি ফিরছি। আজকে আর মাইথন গেলাম না, ভীষণ রোদ। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। বাই বাই।